ভিড় এলো না তো আবার? বাবা, আপনি এই সময় এখানে? সব ঠিক আছে তো? না রে মা, কিচ্ছু ঠিক নেই। কি হয়েছে বাবা? বলুন কি হয়েছে, আমার খুব ভয় করছে। ঠাম্মি ঠাম্মি ঠিক আছে তো? মা তনু, তুই আমায় প্রমিস কর, তুই বীর আর জ্যাসমিনের বিয়ের আগেই বিয়ে করে নিবি। না হলে ওদের বিয়ে কিন্তু আমি হতে দেব না। ওদের দুজনের বিয়ের আগে আমি তোর বিয়ে দেখতে চাই। তুই আমায় প্রমিস কর, তুই বীর আর জ্যাসমিনের বিয়ের আগেই বিয়ে করে নিবি। না হলে ওদের বিয়ে কিন্তু আমি হতে দেব না। ওদের দুজনের বিয়ের আগে আমি তোর বিয়ে দেখতে চাই। এসব আপনি কি বলছেন বাবা? যতক্ষণ পায়ে কাঁটা ফুটে আছে না, সেটা বার না করে আমি এক পাও এগোতে পারবো না। তুইও নিজের জীবন থেকে বীরকে বের করে দে। আমি বুঝতে পারছি বাবা, প্রত্যেক বাবাই তার মেয়েকে খুশি দেখতে চায়। আপনিও আমাকে খুশি দেখতে চান, কিন্তু আপনাকে এটা বুঝতে হবে যে আমার ডিভোর্স হয়েছে কয়েক ঘন্টাও হয়নি। আমি বিয়ের ব্যাপারে ভাবতেও পারছি না। আর আমাকে একটা কথা বলুন, এক নারী কি এতই দুর্বল যে সে বিয়ে ছাড়া, স্বামী ছাড়া বাঁচতেই পারবে না? না বাবা, আর আপনার মেয়েও এত দুর্বল নয়। আমি তোকে দুর্বল বলছি না রে মা, আমি জানি তুই কত সাহসী, কিন্তু একজন বাবা হিসেবে আমার নিজেকে খুব দুর্বল বলে মনে হচ্ছে। এটা আমারই দুর্বলতা যে ওই বাড়িতে তোর সাথে অত কিছু হয়েছিল আর আমি কিচ্ছু বলিনি। যা কিছু হয়েছে হয়তো ভাগ্যে এটাই লেখা ছিল। এসবের জন্য আপনি নিজেকে কেন অপরাধী ভাবছেন? বীরের মতো ছেলের বাবা হওয়ার অপরাধ তো করেছি। ও বিয়ে করবে, সংসার করবে, আর এখানে হীরের মতো আমার মেয়েটা একা একা লড়াই করবে। না, আমি এটা কিছুতেই সহ্য করব না। আমি একা কোথায় বাবা? আপনারা সবাই আমার সাথে আছেন। আপনাদের পাশে থাকা, আপনাদের ভালোবাসা সব তো আছে আমার কাছে। আমরা কতদিন তোর পাশে থাকবো রে মা? জীবন যে অনেক দীর্ঘ। তুই একবার ঠান্ডা মাথায় ভেবে দেখ আমার কথাটা। প্লিজ বাবা, আমাকে বাধ্য করবেন না। আমার মন আর আত্মা অনেক বড় আঘাত পেয়েছে, যা ঠিক হতে এখনো অনেক সময় লাগবে। আর যতদিন না পুরোপুরি আমি ঠিক হচ্ছি, আমি কোনো নতুন সম্পর্কের ব্যাপারে ভাবতেও পারবো না। প্লিজ প্লিজ। দেখুন দাদা, আমি তো বাবা, তাই আপনার কষ্ট বুঝতে পারছি। আমারও মনে হচ্ছে যে তনু ঠিকই বলছে। ওকে আমাদের কোনোরকম কোনো প্রেশার দেয়া মোটেই ঠিক হবে না। এতদিন তো শুধু আমাদের কথাই ও ভেবেছে। এবার আমাদের পালা, আমাদের ওর ইচ্ছা, ওর সুখটাকে বুঝতে হবে। তনু কত কষ্ট নিয়ে গেছে এখান থেকে, আর এসব করে তুমি ওর কষ্ট তো আরো বাড়িয়ে দিলে। ডিভোর্সের তো একটা দিন পেরিয়েছে। আর কি করতাম আমি? দেখো, আমি যা করেছি অনেক ভেবে চিন্তে করেছি। বীর সেটা মানুক বা না মানুক, কিন্তু আমার মন বলছে যে বীর এখনো তনুকে ভালোবাসে। ভেবে দেখো, আজ ওদের ডিভোর্স ছিল,
কিন্তু কাল রাত থেকেও বাড়ি ছিল না। কেন? কিছু তো কারণ আছে। বীর যতই বলুক না কেন যে ও জ্যাসমিনকেই ভালোবাসে, কিন্তু আমি জানি যে ও জ্যাসমিনের থেকে বেশি গুরুত্ব তনুকে দেয়, আর তনুও বীরকে ততটাই গুরুত্ব দেয়। দেখো, তনু যদি বিয়েতে রাজি হয়ও, বীর সেই বিয়ে আটকাতে অবশ্যই চেষ্টা করবে। তখনই ও বুঝবে ও জীবনে কি হারিয়েছে। হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ, কিন্তু তুমিও বোঝার চেষ্টা করো, অনেক দেরি হয়ে গেছে। এটা সঠিক সময় নয় তনুর দ্বিতীয় বিয়ের জন্যে। দেখো, আমি ওকে ফোর্স করছি না, শুধু অসহায় বাবা হিসেবে ওকে অনুরোধ করছি। আমার বিশ্বাস আছে যে আবার সব ঠিক হয়ে যাবে। না হলে জ্যাসমিন মেয়েটার পাল্লায় পড়ে আমাদের ছেলেটাই শেষ হয়ে যাবে। এই সময় কে এলো? আচ্ছা, তনু আসেনি তো? কি জানি, হয়তো ওর মন বদলেছে। ঠক 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 ঠক। বীর, আরে বীর, কি করছো তুমি? দরজা খোলাই আছে। চলো। আরে কেউ বরণ করবে না নাকি আমাকে? বংশের একমাত্র প্রদীপ এসেছে। আমি ভীষণ খুশি আজকে, ভীষণ খুশি। এই দেখো, দেখতে পেয়েছো আমার খুশি? হ্যাঁ, দেখতে পাওনি? তুমি তো আমাকেই দেখতে পাও না, আমার খুশি কি দেখবে? আরে আমি কিন্তু ভীষণ খুশি আজকে, ভীষণ খুশি জ্যাসমিন, ভীষণ খুশি। বীর সিং আজকে ভীষণ খুশি। যা ইচ্ছে করবো, যা ইচ্ছে। কি হলো? আরে এখন তো আমি একদম ফ্রি। কিন্তু বাবা, আই লাভ ইউ বাবা। তুমি মানুষটা ফাটাফাটি। এসব কি বলছিস? বড়দের সঙ্গে এভাবে কথা বলে? সম্মান দিয়ে কথা বলা, ভদ্রতা সব ভুলে গেছিস তুই? আরে মা, এখানে ভদ্রতার কথা কোথা থেকে এলো? শুধু তো একটু সেলিব্রেটই করেছি, লাইফে তো একটু সেলিব্রেট করা উচিত না? সবাই করতে হবে তো, বলো? আর দেখো, তাছাড়া তুমি তো আমার বিয়েতে আসবে না, আর বাবা তো বলেই দিয়েছে এই বাড়িতে কোনো পার্টি হবে না। তো কি করতে হবে বেচাই? বাইরে গিয়ে করে এলাম সেলিব্রেট। আর তাছাড়াও তোমার ওই মেয়ে তো চলে গেল, তাই না? তাহলে আমরা কি কারো ইনসাল্ট করছি নাকি? বীর, ছেড়ে দে রে বাবা, ও এখন সজ্ঞানে নেই। আজ তো সারা রাত পার্টি করবো। আরে দেখো, সবাই এসে গেছে, সবার ঘুম ভাঙিয়ে দিয়েছি। চলো, ভালোই হয়েছে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমার আপনাদের সাথে গুরুত্বপূর্ণ কথা আছে। এই যে জ্যাসমিন আছে না, জ্যাসমিন, আরে আমি জানি তোমরা ওকে একটুও পছন্দ করো না, কিন্তু আমার না ভীষণই পছন্দ, ওকে ভীষণই পছন্দ। আর আমি ডিসিশন নিয়েছি যে আমি জ্যাসমিনের সাথে বিয়ে করব। হাততালি! আরে কেউ তো তালিই মারছে না। আর ছাড়ো, বাদ দাও। বাবা, তুমি তো আশীর্বাদ দেবে না, তাহলে আমরা তো তোমার আশীর্বাদ ছাড়াই। তুমি কি এক্ষুনি সবার সামনে এটা বললে যে আমরা দুজন বিয়ে করতে চলেছি? সত্যি? ওয়াও! চলো, আজ পুরো রাত সেলিব্রেট করবো। এই তুই আয়। আরে বাদ দে দিদি, তুমি এসো। আসতে হবে না কাউকে। এই ভয়টাই আমি পাচ্ছিলাম, এই মেয়েটা আমার ছেলেটাকে শেষ করে দেবে। ওকে শুধু তনুই সামলাতে পারে। কিন্তু ওকে দেখে আমার মনে হচ্ছে ও তনুকে কি আদৌ ডিজার্ভ করে?
সরি বাবা, আমাকে এটা করতে হলো।